আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের বাড়ির সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমরা যে যেখানে আছো এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ অধ্যায় নিয়ে চতুর্থ অধ্যায়ে অর্থাৎ চতুর্দশ অধ্যায় হচ্ছে চতুর্দশ জলবায়ু পরিবর্তন। তার একটা পাঠ আছে, পাঠ শিরোনাম পৃথিবীর বায়ুমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে তোমাদেরকে আজকে সামান্য কিছু আলোচনা করব। এই আলোচনাটা তোমরা যে যেখানে আছো মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। তোমাদের তো আর কিছুদিন পরেই পরীক্ষা হবে, ঘরে বসে বসে শুধু সময় অপচয় করবে না। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীর বায়ুমণ্ডলটা কি, এটা আমরা আগে আলোচনা করে নেই। যে এই বিষয় সম্পর্কে তোমরা ষষ্ঠ শ্রেণীতেও শিখে আসছো, শুনে আসছো যে সৃষ্টির প্রথম দিকে সৃষ্টির প্রথম দিকে মানে পৃথিবী যে সৃষ্টি হয়েছে সেই প্রথম দিক থেকেই পৃথিবী খুব গরম ছিল। তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়েছে। এ সময় হালকা পদার্থ অর্থাৎ বায়বীয় পদার্থ সবচেয়ে বাইরের দিকের অংশ তৈরি করে। কী করে? হালকা পদার্থ, যেটা বায়বীয় পদার্থ, সবচেয়ে বাইরের দিকের অংশ তৈরি করে। এখন আমরা বায়ুমণ্ডলের পৃথিবীর একটা বায়ুমণ্ডল অঙ্কন করে দেখাই। এই বায়ুমণ্ডলের 4টি স্তর আছে। এই স্তরগুলি একের পর এক, স্টেপ বাই স্টেপ, অর্থাৎ এক ধাপের পর এক ধাপ অবস্থান করে। এটা হচ্ছে, তাহলে আমরা বায়ুমণ্ডলটা অঙ্কন করি। ছোট হবে তো? আচ্ছা, তোমরা দেখে নিলে অধ্যায় চতুর্দশ, পাঠ শিরোনাম পৃথিবীর বায়ুমণ্ডল। দেখা যাচ্ছে যে আবার এটাকে লিখতে হচ্ছে আমার, না, এইটুকুই শেষ করে দিই, দেরি হবে। দেখে নিও তোমরা।
আচ্ছা, কেন রে? ব্ল্যাকবোর্ড কেমন যেন পরিষ্কার হয় না। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা, একটা, আচ্ছা। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা এটা কি? এটা হচ্ছে তাপমণ্ডল, তাপমণ্ডল, তারপর মেসোমণ্ডল, মেসোমণ্ডল, তারপর তাপমণ্ডল, মেসোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, তাপমণ্ডল, মেসোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, তারপরে ট্রোপোমণ্ডল। কটা? 1 2 3 4, 1 2 3 4, 5 আর একটা হবে,
1 2 3 4 তাপমণ্ডল, মেছোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, এর মাঝে হবে আরেকটা, সেটাই হবে বাবা ভালো হবে। এইটুকুনি হচ্ছে। এখন হলো স্ট্র্যাটো স্ট্র্যাটোমণ্ডল, তারপরে হলো ট্রপোমণ্ডল, মণ্ডল, তারপরে হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ। আচ্ছা, এই যে আমরা এই অঙ্কনটি দেখলাম, এই চিত্রটিতে, এটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল। এই পৃথিবীর বায়ুমণ্ডল, এটি হচ্ছে বায়ুমণ্ডলের, এই চিত্রটি হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। এখন আমরা কি দেখতে পেলাম যে এই বাইরেরটা, এটা হচ্ছে কি তাপমণ্ডল, তারপরে কি মাঝে যেটা সেটা মেছোমণ্ডল, তারপরে কি দেওয়া আছে তৃতীয় স্তর, তৃতীয় স্তরটাই হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, তারপর চতুর্থ স্তরটা ট্রপোমণ্ডল। এই যে মাঝখানে যে এটি কি দেখা যাচ্ছে, এটাই ভূপৃষ্ঠ, এটাই হচ্ছে শেষ, এই ভূপৃষ্ঠ। তাহলে পাঁচটা কি আছে, তাপমণ্ডল, মেছোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, ট্রপোমণ্ডল, ভূপৃষ্ঠ। এই বায়ুমণ্ডলের এই স্তরগুলিকে নিয়েই হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল। যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি বায়ুমণ্ডল। তাহলে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে জানতে পারবো। তো এখন যদি বলি তোমাদের যে বায়ুমণ্ডল কি, এক কথায় বলে দিবে যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে, যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। বায়ুমণ্ডল কি দিয়ে তৈরি? নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়াও জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন, কার্বন ডাইঅক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। পৃথিবীর সকল কিছুকে তার নিজের দিকে টানে। পৃথিবী কি করে? সকল কিছুকে তার নিজের দিকে টেনে নেয়।
সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে। তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন হয়ে যায়। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে বায়ুমণ্ডলকে তত হালকা বা পাতলা পাবে। তাই তোমরা যদি পর্বতের চূড়ায় উঠতে চাও তবে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হবে। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যদি বলা হয় বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠ থেকে বিস্তৃত কত দূর পর্যন্ত, তাহলে কি কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে। বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে ভাগ করা হয়, যে সেটা হচ্ছে ওই যে প্রথম চারটি স্তর হলো কি ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল। এই যেটা তোমাদেরকে এখন শেখানো হলো কি ভূপৃষ্ঠ, তোমরা উপর থেকে আসলেও আসতে পারো, নিচ থেকে গেলেও এটা জানা যাবে যে আগে কি ভূপৃষ্ঠ, তারপর ট্রপোমণ্ডল, তারপরে কি স্ট্র্যাটোমণ্ডল, তারপরে মেসোমণ্ডল, তারপর তাপমণ্ডল। হ্যাঁ, এখন তোমরা এই চিত্রটিকে আবার দেখবে আমি আগামী ক্লাসে। এর পরবর্তীতে এই আবার পুনরায় এটা আর আলোচনা করব না, এরপরের অংশে যে পাঠ আছে ওই পাঠ আলোচনা করব। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।